নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি পাপড়ি চাট। এটা বিকালবেলায় খুবই খেতে ভালো লাগে, মুখরোচক খাবার। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো আমি একটা থালাতে ছোট বাটির 1 বাটি ময়দা নিলাম আর 2 চামচ মতো সুজি দিলাম। সুজিটা দেওয়ার জন্য পাপড়ি চাটগুলো ক্রিস্পি হবে। অল্প একটু নুন আর 2 চামচ রিফাইন তেল দিলাম। তারপর হাতে করে প্রথমে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমরা যেরকম রুটি বানাই তেমনি একটি ডো বানিয়ে নিতে হবে। ডোটা বানানোর পর একটু হাতে করে কিছুক্ষণ 5 মিনিট ধরে একটু মাখাতে হবে, তাতে পাপড়িগুলো ভালো ভাজার সময় হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব, যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা একটু নরম হয়ে যাবে। এবার একটা আলু ছোট ছোট টুকরো করে সেদ্ধ করতে দিয়েছি। একটা বাটিতে দই নিয়ে ওর মধ্যে 1 চামচ চিনি আর বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনিটা নুনটা দইয়ের সাথে গুলে যায়। তারপর এটাকেও ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর শসা আর পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নিলাম। এবার পাপড়িগুলো বানাবো, তার জন্য যে ডোটা বানিয়েছিলাম ওটা থেকে 3টে লেচি বানিয়ে নিলাম। এবার লেচিটাকে যেরকম আমরা রুটি বেলি সেই রকম করে বেলে নিয়েছি। পাতলা করে একটু বেলতে হবে। তারপর একটা গ্লাস নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। তারপর একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে পাপড়িগুলোর ওপরে একটু ফুটো করে দিতে হবে, যাতে ভাজার সময় এগুলো ফুলতে না পারে। এইভাবে সমস্ত পাপড়িগুলো বানিয়ে নিলাম। তারপর এগুলোকে এবার ভাজবো, তার জন্য কড়াইয়ে রিফাইন তেল গরম করতে দিয়েছি। এবার 5-6টা করে পাপড়ি ওর মধ্যে দিয়ে ভাজতে হবে তেলের মধ্যে। তেলটা ভালো করে গরম করতে হবে। ছাঁকনির সাহায্যে উল্টে পাল্টে এগুলোকে গ্যাসটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। কন্টিনিউ নাড়তে হবে, নলে পাপড়িগুলো একদিক বেশি ভাজা হয়ে যাবে। এইভাবে 2 সাইডই যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন পাপড়িগুলোকে তুলে নিতে হবে। এই দেখুন পুরো ব্রাউন কালার হয়ে গেছে, এখন তুলে নিলাম। এইভাবে সমস্ত পাপড়িগুলো আমি ভেজে নিলাম। এবার পাপড়ির চাটটা বানাবো, তার জন্য আমি একটা প্লেট নিলাম। প্লেটের মধ্যে প্রথমে পাপড়িগুলোকে সাজিয়ে নিতে হবে। এইভাবে একবার পাপড়ি চাট বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো প্রথমে দিয়ে দিলাম। তারপর শসা কুচি, পেঁয়াজ কুচি সব দিলাম। তারপর যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিতে হবে। এমন করে দিতে হবে যাতে সমস্ত পাপড়িগুলোর উপরে সব উপকরণগুলোই পড়ে। তারপর আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। অনেকে তেঁতুলের চাটনি দেন, কিন্তু আমি তেঁতুলের চাটনি বানাইনি, তাই একটু সস দিলাম। এবার বিট নুন আর চাট মশলা উপর থেকে ছিটিয়ে দিলাম। সবশেষে দিলাম ঝুরি ভাজা। তারপরে আমার তৈরি হয়ে গেল পাপড়ি চাট। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল। পুরানো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজ এখানে শেষ করছি। বাই বাই।